হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা মক টেস্ট 4 নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমরা মক টেস্ট 5 এর প্রশ্নটা তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করেছিলাম। তো আজকে সেই মক টেস্ট 5 এর প্রশ্নগুলোই আমরা অ্যানালাইসিস করব। তো শুরু করা যাক তাহলে। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের একটি জিনের এক লিঙ্কেজ গ্রুপ থেকে অন্য লিঙ্কেজ গ্রুপের স্থানান্তরকে কী বলে? ক্রসিং ওভার, ইনভার্সন, ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন। ক্রসিং ওভারে আমাদের জানি যে লিঙ্কেজ গ্রুপ ট্রান্সফার হয় না, এক্সচেঞ্জ হতে পারে। ইনভার্সন এক ধরনের আমার মিউটেশন, ডুপ্লিকেশন ওয়ান টাইপ অফ মিউটেশন। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন এক ধরনের মিউটেশন হয়, বাট এখানে লিঙ্কেজ গ্রুপের স্থানান্তর হয়। ওকে, কোশ্চেন নম্বর 2 বলছে একটি দ্বিতন্ত্রী ডিএনএতে অ্যাডিনিন ও থাইমিনের সমষ্টি 45% হলে ডিএনএতে গুয়ানিন কত পার্সেন্ট থাকবে? বলছে অ্যাডিনিন প্লাস থাইমিন যদি 45% হয়, অ্যাডিনিন ও থাইমিনের পার্সেন্ট কত বলেছে? 45%। আমরা চারগফের রুল অনুযায়ী জানি যে একটি তন্ত্রতে যতগুলো অ্যাডিনিন থাকে, মানে যতগুলো পিউরিনস থাকে, তার উল্টো তন্ত্রতে ঠিক ততগুলোই পিরিমিডিনস থাকে। তো অ্যাডিনিন আর গুয়ানিন পিউরিন, আর থাইমিন আর সাইটোসিন পিরিমিডিন, টি প্লাস সি। তো এদিকে এ প্লাস জি ইকুয়ালস টু টি প্লাস সি, এটা ছিল চারগফের সূত্র। তো আমাদের অ্যাডিনিন আর থাইমিনে যদি 45% থাকে, তাহলে গুয়ানিন আর সাইটোসিন থাকবে বাকি পার্সেন্টেজটা, অর্থাৎ 45-100%। তাহলে এ প্লাস জি প্লাস সি থাকবে, জি প্লাস সি সমান সমান থাকবে 100 মাইনাস 45%, তাহলে হয়ে গেল 55%, রাইট? তাহলে এখানে বলছে কিসের পরিমাণ বলতে হচ্ছে? গুয়ানিনের পরিমাণ। গুয়ানিন তাহলে 55% আমার জি প্লাস সি আছে, তাহলে 55-এর হাফ তাহলে গুয়ানিন থাকবে, হাফ আমার সাইটোসিন থাকবে। তাহলে 2 করে দিই, তাহলে 27, 27 দুগুণে 54, হ্যাঁ 27.5% সামথিং থাকবে, রাইট? 27.2% হবে, 4 সামথিং। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন বি, 27.5%। ওকে, নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি হার্ডি উইনবার্গ নীতিতে ব্যাখ্যায়িত হয়? পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস pq ইকুয়ালস টু 0। তো আমরা জানি সূত্রটা আমরা মুখস্থ করেছিলাম, মুখস্থ করে থাকি। এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এছাড়াও আরেকটা রয়েছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1, এটাও আমার হার্ডি উইনবার্গ প্রিন্সিপালের মধ্যে আসে। ওকে, নেক্সট বলছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে পর্দা গঠনে সাহায্য করে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া, তার ব্যাকটেরিয়ার যে কোষ পর্দা সেটা ভেতরে ঢুকে গিয়ে আমার মেসোজোম তৈরি করে, রাইট? এরকম একটা স্ট্রাকচার। তো আমাদের রাইট অপশনে যাবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে পর্দা গঠনে সাহায্য করে সেটা হচ্ছে মেসোজোম। ওকে, নেক্সট বলছে জীবন বৃক্ষ কাকে বলা হয়? জীবন বৃক্ষ আমরা কিছুদিন আগেই পড়েছি। এটা হচ্ছে আমাদের যে লঘু মস্তিষ্ক, যে লঘু মস্তিষ্কের মধ্যে যে ট্রি লাইক স্ট্রাকচার দেখা যায়, পাতার মতন যে গঠন দেখা যায়, সেটাকেই বলা হয় জীবন বৃক্ষ। অ্যাকচুয়ালি সেটার নাম ছিল আরবর ভিটি, সেটার নাম ছিল আরবর ভিটি। এটা আমাদের মস্তিষ্কের লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম পার্টে থাকে। ওকে, নেক্সট কোনটি জলে দ্রবণীয়? ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল, ফাইকোবিলিন। এখানে ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল এরা সবাই ফ্যাট সলিউবল, অনলি ওয়ান ইজ লিপিড সলিউবল, দ্যাট ইজ ফাইকোবিলিন। ওকে, নেক্সট বলছে বার বডি কাদের ক্ষেত্রে দেখা যায়? পুরুষের নিউট্রোফিলে, ইওসিনোফিলে, স্ত্রী বেসোফিলে, স্ত্রী নিউট্রোফিলে। রাইট অপশন হয়ে যাবে স্ত্রী নিউট্রোফিলে। রাইট অপশন কি হয়ে যাবে এখানে? স্ত্রী নিউট্রোফিলে আমার বার বডি দেখা যায়। ওকে, পোলট্রিতে কক্সিডিওসিস হওয়ার কারণ ভাইরাস, প্রোটোজোয়া, টেপ 1, নিমাটোডা। নিমাটোডা টেপ 1 হবে না, ভাইরাস আর প্রোটোজোয়ার মধ্যে এটা হবে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এপিকমপ্লেক্সা নামক যে ফ্যামিলি রয়েছে প্রোটোজোয়ার, সেই ফ্যামিলির যে জীবাণু তা কিন্তু কক্সিডিওসিস রোগ করে থাকে। ওকে, সায়াথিয়াম হলো এক প্রকারের ফুল, ফল, নিয়ত পুষ্পবিন্যাস, বিশেষ পুষ্পবিন্যাস। সায়াথিয়াম হলো এক ধরনের বিশেষ পুষ্পবিন্যাস। হাইপ্যান্থোডিয়াম এবং সায়াথিয়াম। হাইপ্যান্থোডিয়াম আমার দেখা যায় হচ্ছে কি বলে ডুমুরের মধ্যে, বট গাছের ফুলের মধ্যে। আর সায়াথিয়াম দেখা যায় এক ধরনের বিশেষ ধরনের গাছ, লাল পাতাযুক্ত যে গাছ হয়, লাল পাতাযুক্ত এক ধরনের কি বলবো, এটা বাগানে কিছু বাড়ি সাজানোর জন্য যে গাছগুলো হয় তার মধ্যে দেখা যায় না একটা পাতা, লাল পাতা, সেই লাল পাতাযুক্ত গাছটা হচ্ছে সায়াথিয়াম দেখা যায়। ওকে, ক্লোরোফিল এর সঠিক আণবিক সংকেত হচ্ছে C55H70O5N4Mg, C55H72O6N4Mg, C35, আর এদিকে হচ্ছে C55H72O5N4Mg। তো ক্লোরোফিল এর সংকেত কিন্তু অপশন ডি, C55H72O5N4Mg। ওকে, কোষ প্রাচীর দ্বারা জলের পরিবহন হলো অ্যাপোপ্লাস্ট, সিমপ্লাস্ট, টেনোপ্লাস্ট, প্লাজমোডেসমাটা। আমরা যখন ওই জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে ওয়াটার কন্ডাকশনটা পড়ছিলাম তখন কিন্তু ওখানে বলেছিলাম অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট দেখা যায়, যখন একটা কোষ থেকে পাশের কোষের দিকে সরে যায় সেটাকে অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট বলছিলাম। তো কোষ প্রাচীরের যখন জলের পরিবহন হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট বা অ্যাপোপ্লাস্ট। ওকে, গ্লোমেরুলাসের পরিশুদ্ধ প্রধানত থাকে না। আমরা জানি গ্লোমেরুলাসের পরিশুদ্ধতে লার্জ প্রোটিনগুলো পরিশুদ্ধ হয় না। তো এখানে লার্জ প্রোটিন হচ্ছে অ্যালবুমিন,
তো অ্যালবুমিন পরিশ্রুত হবে না, এটা থাকবেও না সাথে। ভারতবর্ষের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক কোনটি? আমরা জানি জিম করবেট ন্যাশনাল পার্ক, তো আমাদের দেখতে যাব না, জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, রেসপিরেটরি সার্ফেসে অধিকাংশ CO2, রেসপিরেটরি সার্ফেস বলতে অ্যালভিওলাইয়ের মধ্যে অধিকাংশ CO2 কী রূপে পরিবাহিত হয়? বাইকার্বনেট আয়ন রূপে পরিবাহিত হয়, বাইকার্বনেট আয়ন সার্ফেসে বলছে। এবার রক্তের মধ্যে মিশবে, তারপরে না হিমোগ্লোবিন যুক্ত হবে, হিমোগ্লোবিনের সাথে অ্যাসোসিয়েটেড হবে, কিন্তু বলছে রেসপিরেটরি সার্ফেস বলতে কী হচ্ছে? ফুসফুসের যে অ্যালভিওলাই সেখানে কী রূপে শোষিত হয়? সেটা বাইকার্বনেট আয়ন রূপে শোষিত হয়। হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম অবভিয়াসলি ভেগাস স্নায়ু, দশম করোটি স্নায়ু, যেটা হচ্ছে হৃৎপিণ্ডের সঙ্গে আমার অ্যাসোসিয়েটেড থাকে। ওকে, তো কোশ্চেন মক টেস্ট 5-এর অ্যানালাইসিস হলো। এবার মক টেস্ট 6-এর প্রশ্নগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো মক টেস্ট 6-এর প্রশ্নটা আমি রেডি করেছি তোমাদের জন্য। এখানে এই প্রশ্নটা আছে, এটা আর অ্যানালাইসিস করছি না, এর কারণ এটা তো সময় নষ্ট হবে। তো এটার যে পিডিএফটা সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওর। নেক্সট ভিডিওতে আমি মক টেস্ট 6-এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। থ্যাংক ইউ।